আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে রিসেট টুলটা সেট আপ করবেন। তো রিসেট টুল আপনি হচ্ছে VPN দিয়েও করতে পারেন, কিন্তু আপনি যদি ভালো পারফরমেন্সের জন্য যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার আইপিতে রিসেট করলেই হচ্ছে বেস্ট। তো আমরা সর্বপ্রথম হচ্ছে এখান থেকে কোড নিছি, ওটিপি। এটা জাস্ট আলাদা একটা টেক্সট ফাইলে রেখে দিছি। দেওয়ার পরে আমরা হচ্ছে এখন আইপি সেট আপ করবো। তো আইপির জন্য নর্মালি 9 প্রক্সি আছে, ইবি প্রক্সি আছে, এবিসি আছে, আরও বেশ কিছু প্রক্সি সাইট আছে, যেমন ডাটা ইম্পালসটা ভালো, 9 প্রক্সিটাও ভালো। তো সেক্ষেত্রে আমরা এখন 9 প্রক্সিটা দেখাচ্ছি। জিবির অপশনটাতে যাব, দেন গেট প্রক্সি। এইখানে হচ্ছে কান্ট্রি, যেহেতু আমাদের ভেনেজুয়েলা হচ্ছে কান্ট্রি, সেক্ষেত্রে আমরা ভেনেজুয়েলার আইপিটা এখান থেকে নিব। অ্যান্ড মাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট নেম পোর্ট, এই অপশনটা ক্লিক করতে হবে। আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট নেম পোস্ট এটা যদি দেন হবে না, আপনাকে এইটাই নিতে হবে। প্রত্যেকটা জিবি প্রক্সিতেই আপনি দেখবেন যে এই অপশনটা আছে। ঠিক আছে, এটা একটু কষ্ট করে দেখে আপনি এটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে আইপি কপি করে নেবেন, দেন চলে যাবেন হচ্ছে রিকভারে। এইখানে যে সবার আগে আপনাকে হচ্ছে আইপি সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি মনে করেন এখানে যদি আপনি ভিপিএন দিয়ে যদি কাজ করতে চান, যে আমি ভিপিএন দিয়ে কাজ করব, দেন তাহলে এই প্রক্সির এখানে এরকমই রাখবেন, ফাঁকা রাখবেন। এখানে প্রক্সি অ্যাড করার দরকার নাই। যদি মনে করেন না আমি প্রক্সি ইউজ করব, সেইখানে মাঝখানে ফাইলে জাস্ট এখানে প্রক্সিটা হচ্ছে বসায় দিবেন। তাইলে কি হবে, আপনার হচ্ছে প্রক্সি হিসাবে কাজ করবে বা আইপি ধরবে। আর যদি মনে করেন না আমি ভিপিএন দিয়ে কাজ করব, তাহলে জাস্ট এটা কেটে দিয়ে জাস্ট এইটুকু এরকমই রেখে সেভ দিয়ে দিবেন। তাইলে আপনার হচ্ছে ভিপিএন দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু আইপি দিয়ে সাজাচ্ছি, সেক্ষেত্রে আমরা আইপি ইউজ করব এখানে। আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আপনি যে রিসেট করবেন বা পিসি ক্লোন আইডিটা বের করবেন, সেটা পাসওয়ার্ড কি দিবেন সেটা জাস্ট এখানে শো করবে। আর পিসির কনফিগার অনুযায়ী আপনারা থ্রেডটা দিবেন। থ্রেড বলতে আপনার হচ্ছে কয়টা ব্রাউজার দিয়ে আপনার কাজটা করবে আর কি। এটা আমরা এখন সেভ দিব। বাস, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে এই যে ওটিপিটা, এই ওটিপিটা আমরা কপি করে নাম্বারসের ভিতরে দিয়ে দিব। বাস, আমাদের কাজ শেষ। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার এই ফাইলগুলো জমা হবে। আমি দেখাচ্ছি এটা কিভাবে করে। তো দেন আমরা হচ্ছে আইডি রিকভারির ভিতরে যাব। এইখানে টুলসে গিয়ে আমরা হচ্ছে নাম্বার 1 সিলেক্ট করব, দেন ইন্টার প্রেস করব। দেন এইখানে আপনাকে আবার ইন্টার প্রেস করতে হবে। ইন্টার ক্লিক করার পরে আমাদের এই যে আইপি ডিটেক্ট করছে, নাম্বার কতগুলো শো করতেছে। এখন হচ্ছে নাম্বারগুলো লিস্টেড হবে এখানে। এখানে একটু সময় লাগবে শুরুর দিকে। এই যে প্রসেসগুলো শুরু হয়ে গেছে। এই আইডিগুলো, এর ভিতরে আমি বেশ কিছু আইডি বের করে রাখছিলাম। কতগুলো আইডি বের হবে নো আইডিয়া। দেখা যাক কয়টা আইডি বের হয় এখান থেকে। এই যে দেখেন, একটা ওটিপি ইউজ হয়েছে, দুইটা এখানে প্রোফাইল দুইটা আসছে, মানে দুইটা প্রোফাইল সেভ হয়েছে আর কি। 11টা 12টা হয়ে গেছে অলরেডি। এই যে ডেপ 3 দেখছেন, এখানে লেখা হচ্ছে ডিভাইস লগ ইন কুকি সেভড। এটা হচ্ছে আনাদার ডিভাইস থাকে না, নর্মালি ফেসবুকে লগ ইন দিতে গেলে দেখায় যে আনাদার ডিভাইস। তো এই আনাদার ডিভাইসের ইস্যুটা এখানে শো করতেছে। তো এগুলো হচ্ছে ওই ইস্যুর আইডি আর কি। সেগুলো কুকি সেভ করে দিচ্ছে, কিন্তু ওগুলো আপনার সামনে দিয়ে হবে না। আরেকটা আছে যেগুলো ডাইরেক্ট লগ ইন হয়ে যায়, যেমন এই যে ডাইরেক্ট লগ ইন আফটার ওটিপি। হ্যাঁ, এটাতে হচ্ছে পাসওয়ার্ড সেভ হচ্ছে না, এটা ডাইরেক্ট আপনার হচ্ছে কুকিজ সেভ হয়ে যাইতেছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, ওই ইউআইডি আর হচ্ছে কুকিজ আপনাকে সেভ করে দেবে, আপনি হচ্ছে ডাইরেক্ট কুকিজ দিয়ে লগ ইন করতে পারবেন।
আচ্ছা, এবার আমরা দেখাই যে এই জিনিসগুলো কোথায় অ্যাড হচ্ছে। আমরা যখন এই ফাইলের ভিতরে যাব, দেন একটা টেক্সট ডকুমেন্ট পাবো যেখানে হচ্ছে এই ফাইলগুলা মানে কয়টা আইডি আপনার কমপ্লিট হয়েছে সেটা দেখাইতেছে। এই যে প্রোফাইল 61 সিরিজের আইডি আলাদা হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে এখানে, আর 1000 সিরিজগুলো আমার এখানে আলাদা সেভ হচ্ছে। এটা মানে অটোমেটিক টুলসে ওই সেট আপ দেওয়াই আছে, যেটা হচ্ছে আপনার 61-1000 সিরিজের আইডি আলাদা আলাদা করে দিবে আপনাকে। আর যেগুলোতে হচ্ছে আপনার ডাইরেক্ট হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ না করে কুকিজ বের করছে, সেটা ইউআইডি সহ এখানে আপনাকে ডাইরেক্ট কুকিজ দিয়ে দিবে। সেটা আপনি ডাইরেক্ট কুকিজ দিয়ে লগ ইন করতে পারবেন, ওইটা পাসওয়ার্ডটা আসলে আপনি পাবেন না, এটা অটো সেভ হবে। এমনকি দেখা যেতেছে যে আমার 30টার মধ্যে 9টা আছে রিমেনিং, এখনও 13টা সেভ করে দিছে। অনেক সময় এটার আপনার হচ্ছে টুলসটা আপনার স্টাক হইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইন্টারপ্রেস করবেন। যদি আপনার কাছে মনে হয় যে সাধারণ সময়ের চেয়ে বেশিক্ষণ হচ্ছে আটকে আছে, তখন ইন্টার ক্লিক করলে এটা কন্টিনিউ আবার কাজ করবে, মানে ব্রাউজারটা আর কি ইগনোর করবে তখন। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে 30টা ওটিপি দিছিলাম, 28টা ভ্যালিড পাইছে, যার মধ্যে আমাদের 19টা হচ্ছে প্রোফাইল বানায় দিছে। আচ্ছা, এখানেই শেষ না। আপনার কাছে যদি মনে হয় যে আপনি আরও কিছু আইডি আরও হয়তো বা পাইতেন, আপনি কি করবেন, জাস্ট এখানে ইন্টার ক্লিক করে আবার হচ্ছে কেটে দিবেন না, টুলসটা কেটে না দিয়ে আবার রিকভারি মোডে চলে যাবেন। আপনার তখন হচ্ছে যে কয়টা নাম্বার আপনার হচ্ছে হলো প্রবলেম হয়েছে, ওই কয়টা নাম্বারই আবার লোড নিবে। এই যে 9টা নাম্বারে আবার লোড নিতেছে, এখন এই 9টা নাম্বারে আবার হচ্ছে আপনার ওটিপি আপনার সেন্ড করবে। এটা রিসেট হবে আবার এই 9টা নাম্বারে। এখন দেখা যায় যে এর মধ্যে আমরা কয়টা আইডি পাই। হুম, 19টাই আসলো আমাদের, আর বের হইল না। দেখেন 19টা আইডি পাইছি আমরা। 1000 সিরিজে এখানে 16টা আসছে, আর 61 সিরিজে 2টা, আর পাসওয়ার্ড হচ্ছে ছাড়া সেভ হয়েছে 2টা। যাই হোক, এই হচ্ছে এটার হচ্ছে সেটআপের আসলে কিছুই নাই। আপনি যদি ভিপিএন দিয়ে ইউজ করতে চান তাহলে প্রক্সি এটা কেটে দিবেন, আর যদি হচ্ছে ভিপিএন ছাড়া ইউজ করতে চান তাহলে আইপি এখানে ইউজ করবেন। আর মাস্ট পিজিবি প্রক্সি লাগবে, আর নাম্বারের জায়গায় আপনারা ওটিপি দিবেন, আর ফরম্যাটটা অবশ্যই এরকম থাকবে, এইটুক হচ্ছে নাম্বার থাকবে, দেন এরকম একটা চিহ্ন দিবেন, দেন হচ্ছে ওটিপিটা হচ্ছে ডান সাইডে থাকবে। এইভাবেই আপনি হচ্ছে প্রত্যেকটা সাজায় সাজায় দিবেন, তাইলে হচ্ছে আপনার ওটিপিটা ওইভাবেই স্ট্রাকচার হবে। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। তারপর যদি কোনো সমস্যা হয় তাইলে আপনাদের হচ্ছে পেইড মেম্বারে যে গ্রুপটা আছে সেখানে আপনারা মেসেজ দিলে আমরা যত দ্রুত সম্ভব এটা ফিক্স করে দিব। আর নাম্বার রেঞ্জের যেটা বিষয় সেটা হচ্ছে যে খুব দ্রুত আমরা হচ্ছে যে এক্সটেনশনগুলো নিয়ে আসবো, পাশাপাশি আপনার হচ্ছে নাম্বার রেঞ্জ অ্যাক্টিভ কোন কোন নাম্বারে আছে এগুলোর ডিটেলস আমরা খুব দ্রুত দিব। তো এই জিনিসগুলো আমরা একটু গোছায় নিচ্ছি, এই জন্য আমাদের একটু সময় লাগছে। ইনশাল্লাহ আমরা 2-1 এর মধ্যে এই প্রবলেমগুলো আমরা ফিক্স করে ফেলবো।